নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে চিলি পনিরের রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও সবার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এটা কোনো প্যাকেটের পনির নয়, এমনি দোকানের পনির। এবার আমি একটু বড় সাইজ করে পনিরগুলোকে কেটে নেব। নিরামিষ দিনে অনেক সময় আমাদের মনে হয় একটু আমিষের স্বাদ পেতে, তখন যদি বাচ্চা থেকে বয়স্ক মানুষদের এইভাবে চিলি পনির করে খাওয়াও, তাদের কিন্তু বেশ ভালো লাগবে আর খাওয়াটাও কিন্তু জমে যাবে। দেখো, আমি এইভাবে কিন্তু কেটে নেব, একটু বড় বড় সাইজের। এবার একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 4 চামচ ময়দা। যতটা পরিমাণ তোমাদের কাছে পনির থাকবে তা ঠিক ততটাই কিন্তু তোমরা ময়দা নেবে। এর সাথে দিয়ে দিলাম কর্নফ্লোর 1 চামচ, এর বেশি কিন্তু দেব না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটু আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম মরিচ। এবার বেশ ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। জল দিয়ে এবারে আস্তে আস্তে জলটা দেব, যাতে বেশি জলটা না হয়ে যায়। একটা ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এখানে ঘন ব্যাটার তৈরি করবে তোমরা। এবারে দেখো আমি করে নিচ্ছি। অলরেডি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার আমি অবশ্যই সাদা তেলে এই রান্নাটা করব। এখানে আমি 3 টেবিল স্পুন নিয়ে নিলাম সাদা তেল। একে একে এরকম এই ব্যাটারটার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে আমি ভেজে নেব। আমি হালকা হালকা করে কিন্তু পনিরগুলোকে ভাজবো। বেশি আবার খুব লালও হবে না, আবার খুব একদম হালকা হবে না, সেরমভাবে কিন্তু পনিরগুলোকে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়েই রেখেছি। এরপরে কিন্তু আমি একটু লো টু মাঝারি করে রেখে দেব। এই যে এক পিঠ হয়ে গেল, আবার এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু সমস্ত পনিরগুলোকেই আমি ভেজে নেব। এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি সমস্ত পনিরগুলোকে তুলে নিলাম, আর একটা ব্যাচ আছে সেটাকেও দিয়ে ভেজে নেব এইভাবে। এবারে সমস্ত ভাজা হয়ে গেছে পনিরগুলো, আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আরও সাদা তেল, আর এখানে দরদরা করে পেশা আদা দিয়ে দিলাম বেশ কিছুটা। আর কাঁচা লঙ্কা কুচি নয়, এরকম দেখো আধখানা করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এর সাথে। আমি এরম লম্বা লম্বা করে দিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, এখানে আমি সবুজ ক্যাপসিকামটাই দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নুন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আবারও নাড়াচাড়া করে নেব। দেখো, আমি কিন্তু একটু হতে দেব এই ক্যাপসিকামটাকে। এবার একটা জায়গায় বাটিতে আমি অলরেডি 5 চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি। আর এখানে সোয়া সস দিয়ে দিলাম 3 চামচ, আর চিলি সস দিয়ে দিলাম এখানে 1 চামচ, আর চিনি দিয়ে দিলাম এখানে 1 চামচ। দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, সম্পূর্ণ ভালো করে দেয়া যায়, আর বেশিও পুড়েও যায় না। আমি সেই জন্য এভাবে বাটিতে প্রথমে গুলে নিই। এবারে আরেকটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার সম্পূর্ণ যেটা গুলে রেখেছিলাম সসগুলোকে দিয়ে দিলাম। আর আমি অল্প করেই নুন দিয়েছি, কারণ মনে রাখতে হবে সসেতে কিন্তু নুন দেয়াই থাকে। এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ একটা বাটিতে কর্নফ্লোর নিয়ে একটুখানি গুলে নেব। বেশি কিন্তু দেব না, বেশি দিলে বেশি আবার গ্রেভিটা বড্ড বেশি আঁটো আঁটো হয়ে যায় সেই ক্ষেত্রে। এবারে আমি এই সমস্ত ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর প্রথমে যেমন দেখতে হবে সেই অনুসারে কিন্তু খেতেও ভালো লাগবে, তাই না বন্ধুরা? এবারে আমি সমস্ত পনিরগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু আঙুল চেটে খাবে এরম একটা রেসিপি তোমরা যদি বাড়িতে করে ফেলো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। আর ওপর থেকে আমি একটুখানি প্রথমে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা, দিয়ে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটু নাড়াচাড়া করে আমি এরকমই রাখবো গ্রেভিটা, এর থেকে কিন্তু বেশি রাখবো না। সেরকম অনুসারেই তোমরাও রাখবে যেরকম করবে। এবারে ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে সার্ভ করে তোমাদের স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর সবাই কমেন্টস করে বলো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।